শুভ সকাল বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমিও খুব ভালো আছি। ব্লগটা দেখো, মাংস তরকারিটা কিভাবে রান্না করা হয়েছিল, কেমন হয়েছিল, কে কে খেয়েছিলাম, সবটা দেখতে পাবে। তার মধ্যে ওর শরীরটা খারাপ ছিল, আমি তবু চেষ্টা করলাম ওর সাথে কিছু হাতে হাতে একটু কাজ করে দিতে। তো তোমরা দেখতে পাবে যে আমি ওর কতটা হেল্প করতে পেরেছি সারাদিনে। হ্যাঁ, যেহেতু আজকে রবিবার ছিল, তো ছুটি ছিল, তবু বিছনাটা আমি অতটা গুছাতে পারবো না বলে ওই গোছালো। হ্যাঁ, তো আমি বললাম তাহলে তুমি ভিডিওটা চালু করি, লোকে দেখুক একটু, যে তোমার শরীর খারাপেও তুমি কাজ নিজেরটা নিজে করতেই ভালোবাসো। আর বাড়িটা এখন ফাঁকা ফাঁকা লাগছে, এর জন্য ছেলেটা হচ্ছে নিচের দিকে খেলতে গেছে। তো আমি বললাম তাহলে তুমি বিছানাটা গুছিয়ে ফেলো, আমি তোমার দেখি আর এটা ওটা যা কাজ আছে টুকটাক আমি ওগুলো করছি। তার মধ্যে দেখি ছেলে হাজির হয়ে গেল, এসে বলছে, কি বলছিলে? এসে এসে কি বলছে, একটা কি বেশ বলছিল, যাই হোক পরে বলছি। তো ফাইনালি বিছানাটা দেখো সুন্দর করে গুছিয়ে ফেললো খুব তাড়াতাড়ি। তারপরে নাস্তাটা করার জন্য ছেলেটাকে ডাকাচ্ছিল। তো খিদে লেগে গেছিলো, কোথায় গেছে দেখতে পাইনি। তো আমরা দুজনে বসে নাস্তাটা খাওয়ার প্ল্যানিং করব, কিন্তু তার আগে আমার জল আনতে প্রথমেই আমার কাজ, রান্নার জল ছিল না। তো খাওয়ার জলটা রাতেই নিয়ে এসেছিলাম। তো যেহেতু ওই আনতো জল, এখানে গিয়ে ওই নিয়ে আসে এক বালতি করে খাওয়ার, ওটা কিনে নিতে হয় আমাদের। জাস্ট মাসে হিসাবে আমি সারাদিনে যা জল লাগে মাসে ওইটা হিসাব করে দিয়ে দেওয়া হয়। তো আমি ওইখানটা দেখতেই পাচ্ছ আমি নিচে নেমে জল নিয়ে আসতে গেছি। জল নিয়ে আসার পরে তারপরে রান্নার জন্য সব আস্তে আস্তে সব জোগাড় হবে। আর তোমাদের দিদিভাই তো আর কি কী বলবো, খুবই আজকে শরীর খারাপ, মতলব ওর জাস্ট ঠান্ডা লেগেছিল। তো ঠান্ডা লেগেছে এতটাই, ভালো লাগছিল না বলছিল, মাথাটা যন্ত্রণা করছিল, বলছিল একটুখানি বাম লাগিয়ে একটু টিপে দিলে ভালো হতো। তো সেটাও তো দেওয়া হলো না, কারণ রান্নার টাইম হয়ে আসছিলো, ছেলের খিদে লেগে যাচ্ছিলো। তো তারপরে নাস্তাটা করার কথা বললাম, যে নাস্তাটা এসে তাহলে নাস্তাটা করে নিই। ও ফাইনালি ছেলেকে ডাকতে বললো, আমি আবার এখান থেকে ডাকছিলাম, ওই সাইডটায় খেলছিল, ওই যে নিচটায় লোকটা যাচ্ছে ওইখানটায় খেলছিল। তো ওকে আওয়াজ দিলাম, ওর মা এসেও আওয়াজ দিল। তো ও শুনতে পেয়েছিল হালকা, কিন্তু এলো না। তো ফাইনালি আমি চেয়ারটা লাগিয়ে নিলাম নাস্তাটা করার জন্য। আর কালকে এখানে আমাদের এখানে শনিবাজার ছিল। তো এখানে হচ্ছে তোমার যে কালকে জিলাপি পেয়েছিলাম, আধা কিলো হচ্ছে নিয়েছিল, 60 টাকা নিয়েছিল। তো আধা কিলো জিলাপি নিয়েছিলাম, জিলাপিগুলো খুব সফট, খুব নরম হয়েছিল, খুব ভালো লাগছিলো খেতে। কিন্তু কালার ছিল জাস্ট একটু, তো কালারগুলো হচ্ছে তোমার, কালারের জন্য কোনো ফারাক পড়েনি, লেকিন ওইটা খেতে খুব ভালো লাগছিলো। তো আমি বললাম তুমি খাও একটু, আমি একটু খাই। আমি দুটো রুটি খেলাম, ও একটা রুটি নিল, আর ছেলের জন্য মনে হয় দুটো রাখলো। দিয়ে আমরা নাস্তাটা আস্তে আস্তে করছিলাম ধীরে ধীরে। তো তারপরে আবার রান্নার নাস্তাটা হয়ে কমপ্লিট হয়ে গেল। তো রান্নার জন্য ওই উঠলো, উঠে আস্তে আস্তে জোগাড় করছিল। আমি মাংসটা কিনতে গেছিলাম, মাংসর দোকানে গিয়ে দেখি মেটে টমাক পুরো কেটে পুরো ছাড়িয়ে রেখেছে আর কি। একজনকে জাস্ট কেউ অর্ডার দিয়েছিল মেটে টমাকে, তার জন্য নিচ্ছিল। আর মুরগিটা কাটছিল বলে আমি মুরগির দিকে ক্যামেরাটা ঘোরাইনি আর, কারণ কাটা আমি দেখাতে চাই না। আর এখানটায় যে রুই মাছ, জ্যান্ত রুই ছিল, তো আজকে কালকে ভোলা মাছ ছিল বলে আর রুই মাছটা নেওয়া হয়নি। দেখো খুব সুন্দর লাগছে টমাকগুলো, তাই না? আর এই সাইডে দেখো দেখতে পাবে মাগুর মাছ ছিল, লেকিন এইখানকার মাগুর মাছটা অন্য আর কি, চাষের নয়, চাষের হলে ভালো লাগে। দিয়ে মেটে টমাকটা আমি বারবার খালি ভিডিও করছি, যে আমার খুব পছন্দ লাগছিলো। জাস্ট ওইটা রাত্রে রুটির সাথে করলে খুব ভালো হয়। দিয়ে মাংসটা ফাইনালি নিয়ে আমি চলে এলাম। এসে দাঁড়াতেই বললো কী নিয়ে এসছো? আমি বললাম মাংস নিয়ে এসেছি। বলছে দুটো পড়লা কেন? আমি বললাম দুটোই দু রকম মাংস আছে, তুমি দেখে নেবে পরে। বললো ঠিক আছে, একটা হার্ডার টাইপের আর একটা সলিড দেখে, দু রকম আর কি, দুবার নেওয়া হয়েছিল। দিয়ে মাংসটা আমাকে বললো একটু ধুয়ে ফেলো, না হলে। মাছটাও ধুয়ে ফেলেছিল অটোমেটিক। তো মশলাটাও করতে লাগলো আস্তে আস্তে, বেশি আমি আর তাড়াহুড়ো করিনি, যে তুমি আস্তে আস্তে যেরম পারছো করো। এসে দেখি যে ও আদা রসুন কুচি, টমেটো কুচি সব রেডি করে একদম মোটামুটি সব রেখে দিয়েছে। হ্যাঁ, টুকটুক করে ছাড়িয়ে ছাড়িয়ে ঠিক করেছে।
দিয়ে আমি ওর সাথে আর কি বলবো, আমি বললাম তাহলে আমি কিছু একটা করি। বলছে তুমি কি করবে? আমি কিছু একটা করি, মাংসটা নিয়ে এলাম। যেমন মাংসটা তো অনেক কিছু কাজও আছে, ধোয়া আছে, এ আছে। আমি তাহলে ওইগুলো টুকটুক করে ধুয়ে দিই, কারণ জল ঘাটলে ওর ঠান্ডা লেগে যাবে। আর আমি চাই না বেশি জল ঘাটুক, যেহেতু একটা দিনই থাকি রবিবার সকাল থেকে, বাকি 5টার সময় আমি ফিরত আসি। তো তখন এসে যেটুকানি পারি হাতে হাতে করি, চলো ওইসব ছেড়ে দাও। তো আমি আমার ফ্যামিলির সাথে একটু হাতে হাতে করতেই আমার বেশি ভালো লাগে। মাংসটা নিজেই ধুয়ে দিলাম, যেটা আমার করতে খুব ভালো লাগে, এটা সত্যিকারের। কে করো না করো আমার দেখে লাভ নেই, কিন্তু তবু ও করে। আমি ধুয়েছি, ও আবার মশলাটা দিয়ে বেশ করে মাংসটা মাখালো। হ্যাঁ, মাংসটা মাখিয়ে বেশ করে একদম আদা রসুন কুচি একদম বেটে টমেটো, ওইদিকে মাছ ভাজতেও দেখো চালু করে দিয়েছে। কতটা ফাস্ট! আমি জাস্ট ধুয়েছি, ও নিজেই মেখে ফেললো। খুব সুন্দর লাগছে না মাখাটা? কষার পরে আরও ভালো হয়। ব্লগটা দেখতে থাকো। ভিডিও যদি ভালো লাগে সে একটু শেয়ার করবে। আর এই দেখো মাংসের জন্য আবার এদিকে মাছ ভাজাটা হওয়ার পরে ওইটা আবার মশলাটা দিয়ে দিয়েছিল। তো মশলাটা ভালো করে ভেজে নেওয়ার পরে মাংসটা আবার ওই মাখানো মাংসটা দিয়ে দেওয়া হলো। দিয়ে আস্তে আস্তে মাংসটাকে এবার কষানো হচ্ছে, কষানো হচ্ছে, সত্যি হচ্ছে কষানো, তোমরা দেখতে পাচ্ছ, দেখো। হ্যাঁ, সত্যি ফাইনালি কষানো হয়ে গেল প্রায়। এরপরে দেখতে পাবে যে খানিকটা আমি ধনেপাতা কুচি, আমি সাইডে থেকে ধনেপাতাটা একটু রেডি করছিলাম। ওইটা কষানোর পরে পরেই ঠিক ওইটা দিলে পরে উপরে জিনিসটা দেখতে ভালো লাগে। আর তার সাথে সেন্টটা ওর সাথে থাকবে, বেশি জল দেবো না, দেখতেই পাবে। তো ভালো করে আগে কষে নিচ্ছি, কষে নেওয়ার পরে তারপরে লাস্টে আমি ওই ধনেপাতা কুচিটা দিয়ে দেবো, দেখতে পাবে। এই দিয়ে দিয়েছি, দেওয়ার পরে হয়েছে। দেখো ফ্লেভারটা ভালো লাগছে। আমার ক্যামেরাটা ভালো নয়, কালারটা খুব সুন্দর এসছে, কিন্তু আমার ক্যামেরাটা এতটাই খারাপ যে ভালো জিনিস খারাপ আসে আর খারাপ জিনিস ভালো আসে। তো রান্নাটা এত সুন্দরই হয়েছিল যে খুবই পছন্দের রান্না হয়েছিল। তা আমি তো ভেবেছিলাম জলই দেবো না, তো বললো না না হালকা জল দাও। তো হালকা জল দিয়ে ঢেকে দিয়েছিলাম। ঢেকে দেওয়ার পরে দেখো এখন ওই সাইডের কালারটা এরকমই লাগছে, কিন্তু এতে তেল মশলা খুবই কম আছে। কিন্তু তবু দেখো কত সুন্দর সফট, পুরো মনে হচ্ছে যে খাসির মাংস খাসির মাংস লাগছে। তো আমার কাছে তো খুবই ভালো লেগেছে। তা তোমাদের যদি ভালো লাগে শেয়ার করো ভিডিওটা। আর পরবর্তী ব্লগ এরম তাহলে ভালো ভালো ব্লগ আরও তুলে ধরবো। আমি চাই অন্য কিছু সবজি রান্না করে তোমাদেরকে দেখাই যে কোন সবজিটা কেমন রান্না করে, কিন্তু বাট আমার টাইম হয়ে ওঠে না, ওই জন্য আমি জাস্ট দেখাতে পারি না। তারপরে আমি পুজো দিয়ে নেবো খাওয়ার আগে, যেহেতু হ্যাঁ পুজোটা দিয়েছি। পুজোটা দেওয়ার পরে ঠাকুরকে প্রণাম টনাম করে এই যে দেখাচ্ছি কী কী ঠাকুর আমি পুজো করি। ওইখানে আছে ভোলে বাবা, সতী মা, আর আমাদের ঘরে যেটা সবার ঘরে থাকে লক্ষ্মী, লক্ষ্মী ঠাকুর। আর উপরে আছে লক্ষ্মীনারায়ণ। ব্যাস পুজোটা দেওয়া হয়েছে ফাইনালি। দিয়ে তোমাদের হয়তো চান টান আমাদের সবার হয়ে গেছিলো, ওটা দেখায়নি সব কিছু। তো ভাত টাত বেড়েছে, আমার ছেলে চলে এসেছিলো। তো একসাথে আমরা তিনজনা বসে নিচে বসেই খাই, টেবিলে কেউ খেতে চায় না। তো নিচেতেই বেশ খুব ভালো লাগে ওইটাই। একটা ঘরের মধ্যে দেখতেই পারবো, আমার তো ঘরটা খুব ছোট, খুব একটা আমি ভিডিও করতেও পারি না ভালো। হ্যাঁ, কিন্তু এর মধ্যেই যেটুকানি পারছি করি, টাইমটা কেটে যায় তোমাদের সাথে, যা দু একটা কথা হয়, তোমরাও দেখে খারাপ ভালো কিছু তো একটা বলো, এটাই আমার কাছে অনেক। ওই জন্যে জাস্ট ভিডিওটা করি। ফাইনালি দেখো আমি ডালটা দিয়ে খাবো আর মাছটা দিয়েই খাবো। লাস্টে বেশির বেশি আমি 1 পিস মাংস নেব, ব্যাস। আর না, আর 2 পিস ওর সাথে আলু নিয়ে নেবো। তারপরে খাওয়া দাওয়া যখন হয়ে যাবে আমাদের সবার, তারপরে আমি স্যালাড কাটবো, প্রথম কাটবো শসা। তারপরে আজকের ব্লগ এখানেই রাখছি, পরবর্তী ব্লগ